এই যে উপকরণটা দিচ্ছি এটা কিন্তু আপনার চাউমিনের টেস্টটা একদম রেস্টুরেন্টের স্টাইলে করবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। রেস্টুরেন্টের টেস্টে কেউ কিন্তু হার মানাবে। কি একটা ঝামেলা বলেন তো, বিকাল আসলে কিন্তু আমাদের বিভিন্ন রকম টেনশনে পড়ে যায় আমরা যারা গৃহিণী আছি, বিশেষ করে যে বিকেলে স্ন্যাক্স কি তৈরি করা যায় বা কি নাস্তা দেওয়া যায় তাদেরকে, যেটা তারা একদম মজা করে খেয়ে নিবে। কারণ যেই সে রান্না করলে আবার বাসায় সবাই নাস্তা খেতে চায় না, অনেকটা বোরিং ফিল করে আর বাইরের নাস্তাকে তখন একটু ফিল করতে থাকে। তো এই জন্য আসলে বাসায় থাকা যে নর্মাল প্যাকেটের নুডলস দিয়ে আজকে চাউমিন রান্না করেছি আর এটা একদম পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা। আপনারাও কিন্তু বাসায় থাকা নুডলস দিয়ে এভাবে চাউমিন তৈরি করতে পারবেন ঝটপট মাত্র 5 মিনিটে। তো এখন আমি পানিটা গরম করে নিয়েছিলাম আগেই, তো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর পানিটা হালকা ফুটে আসছে। এখন আমি এই যে কোকোনা নুডলস নিয়েছি 1 প্যাকেট, এটা দিয়ে দিচ্ছি। আসলে দেখা যায় চাউমিন রান্না করার সময় রেস্টুরেন্টে যে নুডলসটা ব্যবহার করে সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা থাকে আর একটু আলাদা থাকে। সেটা দিয়ে চাউমিন রান্না করলে চাউমিনটা একদম পারফেক্ট হয়, খেতেও ভালো হয়। কিন্তু আজকে কোকোলার এই নুডলস দিয়ে আমি চাউমিন রান্না করে দেখাবো। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে একদম পারফেক্ট হবে, স্বাদের কোনো পার্থক্য ঘটবে না। এখন বলক চলে এসেছে, এটাকে বেশি কুক করা যাবে না, তাহলে কিন্তু চাউমিনটা তৈরি করা যাবে না, খেতে ভালো লাগবে না। নর্মাল নুডলসের মধ্যে রান্না করা হবে। তো আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আর একটা কথা বলছি, যদি পারফেক্ট রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু একটু বাটারটা দিতেই হবে। আর যদি বাটার হাতের কাছে না থাকে তাহলে ঘি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু চাউমিনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে আসবে। এখন এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি মিক্সড চাউমিন তৈরি করব সেজন্য আমি এখানে একটা ডিমও দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন সিদ্ধ করা নুডলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি কুক করিনি, একদম পারফেক্টভাবে কুক করতে হবে। বেশি কুক করলে সেটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে, চাউমিনের যে টেস্টটা পাওয়া যায় সেটা একদমই পাওয়া যাবে না। আমি বাসায় প্রায় কিমা তৈরি করে রাখি, কারণ হাতের কাছে অনেক সময় ভেজিটেবলগুলো পাওয়া যায় না, ক্যাপসিকাম পাওয়া যায় না। তো সেই জন্য এই কিমাটা আমার তৈরি করা ফ্রিজে থাকে, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা গরু মাংস, তারপর হচ্ছে ক্যাপসিকাম, গাজর, এগুলো টমেটো, এগুলো একসাথে করে এই কিমাটা তৈরি করা এখন আমি দিয়ে দিচ্ছি। আর আমার এটা তৈরি করে রাখার জন্য আমি ঝটপট চাউমিনটা তৈরি করে ফেলতে পারি, পাস্তা তৈরি করে ফেলতে পারি, আমার কাজটাকে অনেকটা বেশি সহজ করে দেয়। তো আপনারা যারা একটু বিজি থাকেন তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্ট অনেক ভালো আসবে। এখন নুডলসের ভিতর যে মশলাটা থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি। আজকে আপনারা খেয়াল করবেন, আমি চাউমিন রান্না করার জন্য অনেক বাড়তি অনেক কিছু মশলা তৈরি করিনি। বাসায় যে মশলাগুলো থাকে সেটা দিয়ে আমি তৈরি করছি, এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি ইউজ করব না। তারপরও একদম পারফেক্ট একটা চাউমিন তৈরি করে ফেলছে। তো এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি মশলাটা। আর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা যারা সসটা খেতে একদম পছন্দ করেন না তারা এখানে 1 চামচ দিতে পারেন, একটু কমিয়ে দিতে পারেন। আমি যেহেতু সসটা একটু পছন্দ করি তো এই জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আর সসটা এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর সসটা কিন্তু আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু চাউমিনের টেস্টটা ভালো পাওয়া যাবে না। সেক্ষেত্রে যারা পছন্দ করে না একটু কমিয়ে দিবেন, তাহলেই কিন্তু হবে। এখন আমি এখানে এই যে বাটারটা দিয়ে দিচ্ছি। আর এই বাটারের লাস্ট যে বাটারটা দিবেন এর কারণে কিন্তু আপনার চাউমিনের টেস্টটা একদম ফুলফিল চলে আসবে। আর রেস্টুরেন্টে চাউমিনের যে একটা ফ্লেভার সেটাও চলে আসবে। আপনারা আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এখানে চিকেন পাউডারটা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বিধায় আমি এটা স্কিপ করেছি, আপনারা চাইলে কিন্তু এটাও দিতে পারেন। তো চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এত অল্প সময়ে তৈরি করা হলেও এটার টেস্টটা অনেকটা বেটার আসে নর্মাল নুডলস যে রান্না করেন তার থেকে। এখন কালার আনার জন্য, দেখা সৌন্দর্যের জন্য, সুন্দর ফ্লেভার ক্রিয়েট করার জন্য এখানে আমি ধনিয়া পাতা কুচি করে তারপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা বা লেটুস পাতা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না। তো এখন আমি এটাকে সার্ভ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।